আচ্ছা আমরা এখন আরেকটা ইজি অঙ্ক করব এবং এই অঙ্কের মাধ্যমে আমরা নতুন দুইটা রাশি সম্পর্কে জানবো, একটা হচ্ছে r max আর একটা হচ্ছে r min। ওকে, সো আমরা শুরু করি। সেই ধরো একটা ভেক্টর, সো এটাকে আমরা মনে করি p ভেক্টর, দেন এটাকে আমরা মনে করি q ভেক্টর, সেটা হচ্ছে 1 নম্বর কেস। দেন এটা হচ্ছে আমার 2 নম্বর কেস, দেন এটা হচ্ছে আমার 3 নম্বর কেস, দেন এটা হচ্ছে আমার 4 নম্বর কেস, দেন সো আমরা কি বুঝাইতে চাচ্ছি আগে এটা বুঝাই। আমার কাছে p ভেক্টরটা আছে, এটা হচ্ছে আমাদের p ভেক্টর আর এটা হচ্ছে আমাদের q ভেক্টর। সো আমরা টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অঙ্ক করব। সো প্রথম অঙ্কটা হবে p ও q ভেক্টর একই দিকে হলে লব্ধি কেমন হবে। দ্বিতীয় ম্যাথটা হবে p ও q ভেক্টর তোমার 60 ডিগ্রি কোণে থাকলে লব্ধিটা কত হবে। তারপরের অঙ্কে হচ্ছে p ও q 90 ডিগ্রি কোণে আছে, তারপরের অঙ্কে p ও q আছে হচ্ছে 120 ডিগ্রি কোণে, তারপরের অঙ্কে 180 ডিগ্রি কোণে, এবং ফাইনালটাতে p ও q আছে কত কোণে বলো, 240 ডিগ্রি কোণে। সো আমরা হচ্ছে এই 4টা ম্যাথ, 4টা না 6টা ম্যাথ করব এবং আমরা তারপর দেখব আমাদের যে অ্যান্সারগুলো আসছে সেটা একটু অবজার্ভ করব, ঠিক আছে। সো আমরা শুরু করি। সো আমরা প্রথমে 1 নম্বরটা করি। 1 নম্বর ক্ষেত্রে আমার দেখো p আর q সোজাসুজি আছে। সো আমরা যদি r এর মান নির্ণয় করি, আমরা সূত্র ফলো করে r এর মান নির্ণয় করি, ঠিক আছে। p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। সো রুট ওভার তোমাকে p আর q এর মান দেওয়া হয় না, খুবই দুঃখিত। p এর মান সাপোজ 10, q এর মান 10 সমান সমান, ঠিক আছে। সো এখন তাহলে কত হয়, p এর স্কয়ার মানে 100, q এর স্কয়ার মানেও 100, দেন 2 ইন্টু pq মানে 200, 2 ইন্টু p আর q 10 আর 10 গুণ করলে 100 হয়, সো টোটাল 200 cos 0 ডিগ্রি, ঠিক আছে। সো cos 0 মানে কত, cos 0 মানে 1, সো আলটিমেটলি 100 প্লাস 200 কত হয়, 400 হয়, আর 400 রুট করলে পাওয়া যায় 20। সো আলটিমেটলি আমরা কত পাচ্ছি, 20 পাচ্ছি। এবং খেয়াল করে দেখো এই যে 20, এই 20 মানে কি 10 প্লাস 10, তাই না। আমরা প্রথমেই আমরা সামান্তরিক সূত্র থেকে যে মান বের করে সেটা শেখার আগেই আমরা দেখছিলাম যখন দুটি ভেক্টর একই দিকে থাকে তখন আমার শুধুমাত্র মানের যোগফল করলেই মান পাওয়া যায়। সামান্তরিক সূত্র সেম কথাই বলতেছে, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে r এর মান হবে 20। সো 1 নম্বর আমাদের সলভ হয়ে গেছে। তারপর আমরা দেখি 2 নম্বর করি। সো 2 নম্বরে সেম কাহিনী, r সমান সমান রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 60 ডিগ্রি। সো p স্কয়ার কত, 10 এর স্কয়ার 100, q স্কয়ার 100, দেন 2pq মানে কত 200, 2 ইন্টু 10 20 ইন্টু 10 200 ইন্টু cos 60 মানে হাফ। সো আলটিমেটলি হাফ আর 200 গুণ করলে কত আসে 100, 200 এর অর্ধেক করলে কত আসে 100। সো এই 100 100 100 টোটাল হয় 300, টোটাল কত হচ্ছে 300 হচ্ছে। সো আলটিমেটলি এখানে r এর মান রুট 300। দেন পরের কেসটা আমরা দেখি 3 নম্বর কেস। r সমান সমান রুট ওভার সেম p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos কত, মধ্যবর্তী কোণ কত এটাতে 90 ডিগ্রি, আর cos 90 মানে 0। সো cos 90 যদি 0 হয় তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, r সমান সমান রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার, পিথাগোরাস। সো এটা আমরা প্রথমে বলছিলাম যে যখন দুটি ভেক্টর 90 ডিগ্রি কোণে থাকে তখন p ওর পিথাগোরাস পড়ে, এবং সামান্তরিক সূত্রও তাই বলতেছে। সো পিথাগোরাসে p স্কয়ার মানে 100, q স্কয়ার মানে 100, দুইটা মিলে 200, সো আমাদের তিনটে সলভ করা শেষ। খুবই ইজি ব্যাপার, আমরা অনেক ফাস্ট করতেছি। 200, ওকে। দেন আমরা পরেরটাতে যাই, 4 নম্বর করি আমরা। সেম r সমান সমান রুট ওভার p এর স্কয়ার 100, q এর স্কয়ার 100, 2pq মানে 200 আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। দেন cos 120 মানে কত, cos 60 মানে 1 এবং cos 120 মানে মাইনাস 1, cos
cos 120 মানে কত? cos 60 মানে হাফ, আর cos 120 মানে মাইনাস হাফ। কিভাবে আসলো? cos 120 মানে হচ্ছে cos 180 মাইনাস 60, ঠিক আছে? সো এই 180 তোমাকে 2 × 90 হিসাব করলে আমরা এটা বাদ দিতে পারি। বাদ দিলে আমার আলটিমেটলি cos 60 থাকে, যেটার মান হাফ, এবং আমরা যখন কোয়াড্রেন্টের সাইন হিসাব করব তখন দেখব এই কোয়াড্রেন্টে cos এর মান নেগেটিভ, তার মানে একটা নেগেটিভ সাইন চলে আসে। সো নেগেটিভ হাফ, এটা হচ্ছে আবার cos 120 এর মান। সো এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না, আপাতত মুখস্থ করি, কারণ 120 অনেক ফেস করবা, অনেকবার ফেস করবা। cos 120 এর মান মাস্ট মুখস্থ রাখবা। cos 120 মানে মাইনাস হাফ। সো মাইনাস হাফ। সো √100 প্লাস 100, মাইনাসটা বাইরে আসলো, 200 × হাফ করলে কত আসে? 100 আসে। সো আলটিমেটলি 100 100 কাটা, একটা 100 রিমেইন করে। ডান। দেন আমরা 5 নম্বর করি। সো এটার মান কত আসতেছে? √100। ওকে, দেন আমরা 5 নম্বর যদি করি, 5 নম্বর আসবে r সমান সমান √p² প্লাস q² প্লাস 2pq cos 180। ওকে, cos 180 মানে কত? cos 180 মানে -1, cos 0 মানে ছিল 1, এই যে দেখো, এই যে এখানে cos 0 মানে ছিল 1, ওকে, আর এখানে cos 180 মানে কত? -1, তার মানে তোমার p² প্লাস q² মাইনাস 2pq থাকবে, 2pq থাকবে না? সো এখন তুমি যদি এই যে ভিতরের পার্টটা দেখো, এটা কিন্তু a - b বা p - q এর হোল স্কয়ারের সূত্র, তাই না? সো আলটিমেটলি এটাকে এইভাবে লেখা যায়, p - q এর হোল স্কয়ার, স্কয়ার রুট কাটা গেলে p - q, p আর q এর মান কত? সেম সমান সমান 0। এখানেও কিন্তু সেম ভাবে তুমি ক্যালকুলেট করতে পারতা। কিভাবে করতা? এই যে এখানে দেখো cos 0 মানে কত? 1, তার মানে এই পার্টটা যদি তোমার আউট হয়ে যায়, তোমার থাকে p² প্লাস q² প্লাস 2pq, a² প্লাস b² প্লাস 2ab সমান সমান কি? a প্লাস b এর হোল স্কয়ার। সো এটা সমান আসতো, এটা সমান কি আসতো? p প্লাস q এর হোল স্কয়ার আসতো, উপরে একটা রুট থাকতো, সো আলটিমেটলি p প্লাস q আসতো, যেটা আমরা পরবর্তীতে পাইছি। সো এখানেও আমার সেম কাহিনী, যে p - q আসছে, যেটার মান আসছে 0। সো আলটিমেটলি এখানে হচ্ছে r এর মান 0। দেন ফাইনাল কেস, 6 নম্বর কেস, r সমান সমান √100 p² 100 q² 100 2pq 200 cos 240। সো তোমরা যদি ক্যালকুলেটরে বসাও, cos 240 এর মানও আসবে কত? -1/2 আসবে। সো -1/2 যদি আসে, 100 প্লাস 100, মাইনাসটা এখানে চলে আসলো, আর হাফের সাথে 200 গুণ হলে থাকে কত? 100। সো এখানে রেজাল্ট আসতেছে 100। সেম টু সেম ক্যালকুলেশন, এখানে যে ক্যালকুলেশন, এখানে সেম ক্যালকুলেশন, তার মানে এখানে অ্যান্সার কত? √100। ক্লিয়ার? আমরা সবগুলো অঙ্ক কিন্তু সলভ করে ফেলছি। সবগুলো অঙ্ক সলভ করি নাই? হ্যাঁ, সবগুলো অঙ্ক সলভ করে ফেলছি। এবার হচ্ছে আমাদের অবজারভেশনের পালা। সো আমরা যদি দেখি ফার্স্ট কেস, আর এর মান আসছিল 20। 20 মানে কত বলো তো? 20 মানে হচ্ছে মূলত 400 এর রুট। 20 মানে হচ্ছে 400 এর রুট। ওকে, সো আর এর মান আসছিল 20 বা 400 এর রুট। কিভাবে পাইছিলাম? আমরা পি আর কিউ যোগ করে পাইছিলাম। সো ধীরে ধীরে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ বাড়া শুরু করলো। আগে ছিল 0 ডিগ্রি, এখন হচ্ছে 60 ডিগ্রি। সো যখন 0 ডিগ্রি ছিল তখন আসছিল 400 এর রুট, যখন 60 ডিগ্রি হলো তখন কিন্তু 300 এর রুট। তার মানে আলটিমেটলি যে মানটা দিবে এখানে সেটা 20 এর থেকে কম। 400 এর রুট যদি 20 হয়, 300 এর রুট অবশ্যই 20 এর থেকে কম হবে। তার মানে কোণ বাড়ার সাথে সাথে আর এর মান ফল করছে। দেন তুমি যখন আরো ঘোরাচ্ছ, 90 ডিগ্রি হয়ে গেছে, তখন আর এর মান কত আসছে? তখন আর এর মান কত আসছে বলো? তখন আর এর মান আসছে √200, আরো ফল করছে আর এর মান। পি আর কিউ যখন 90 ডিগ্রি, তখন আর এর মান 200 হয়ে গেছে, √200, তাই না? সো √200 যেহেতু হয়েছে, এটা আরো ছোট। দেন আরো যখন তুমি ঘোরাচ্ছ, তখন আর এর মান আসছে √100, আরো ফল করতেছে। এবং যখন পি আর কিউ বিপরীতমুখী, তখন আর এর মান 0। তো তোমরা যদি এই পার্টটা খেয়াল করো, 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত এই যে মানটা, এটা সর্বোচ্চ মান না? কখন পাচ্ছ তুমি সর্বোচ্চ মান? যখন তোমার দুটি ভেক্টর একই দিকে থাকে। কিভাবে পাচ্ছ?
দুটি ভেক্টরের যোগ করে। সো তোমাকে অনেক সময় পরীক্ষায় বলতে পারে আর ম্যাক্স নির্ণয় করো, সর্বোচ্চ লব্ধি নির্ণয় করো। সো সর্বোচ্চ লব্ধি মানে বোঝায় যে দুটি ভেক্টরই 0 ডিগ্রি কোণে থাকবে এবং তাদের ম্যাথমেটিক্যাল যোগ বিয়োগ হবে। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল যোগ হবে, স্পেসিফিকভাবে ম্যাথমেটিক্যাল যোগ হবে। সেমভাবে যখন 180 ডিগ্রি কোণে থাকে তখন আমরা পাচ্ছি সবচাইতে ছোট মান, এইটাকে বলা হচ্ছে আর মিন। কখন পাই? যখন আমার 180 ডিগ্রি কোণে থাকে। এবং কিভাবে পাই? ম্যাথমেটিক্যাল বিয়োগ করে। ওকে, আর এই মাঝের মানগুলা ক্রমাগত কমতে থাকে। তোমার অ্যাঙ্গেল যত বাড়তে থাকে ক্রমাগত আর এর মান কমতে থাকে। ক্লিয়ার? এবার আমরা পরের কেসটাতে দেখি। পরের কেসটায় আর এর মান আবার বেড়ে সমান সমান হয়ে গেছে, এই যে এইটার সমান সমান হয়ে গেছে। তো ব্যাপারটা ওয়েট না, 180-তে 0 ছিল, দিন আবার বাইরে গেল, আবার এটা সমান সমান হয়ে গেল। এর রিজন হচ্ছে তুমি এই বরাবর দেখো, আগের বার ক্যালকুলেট করতেছিলে এই বরাবর 180, কিন্তু তোমার পি কাজ করতেছিলে এই বরাবর আর কিউ কাজ করতেছিলে এই বরাবর। মধ্যবর্তী কোণ কত? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 120 ছিল। আর এখন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত ছিল? এখন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 240, ঠিক আছে, কিন্তু এই দিক থেকে কাউন্ট করলে তো 120ই। সো আলটিমেটলি তোমার 120 এর জন্য তুমি যে মান পাচ্ছ, এই দিক থেকে 240 কাউন্ট করেও তুমি সেম মান পাচ্ছ। ঠিক আছে, তো এই উপরের সিনারিও আর নিচের সিনারিও সিমিলার হবে, বোঝাই যায়। জাস্ট তোমার উপরের কোণ আর নিচের কোণের কাহিনী।